মুরগির বাচ্চা দিয়ে ভোটকে প্রভাবিত করার অভিযোগ নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লক প্রশাসনের বিরুদ্ধে। নির্বাচন ঘোষণা হওয়ার পরেও নির্বাচন বিধি ভাঙল কৃষ্ণগঞ্জ ব্লক প্রশাসন। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন কৃষ্ণগঞ্জ ব্লকের বিজেপি নেতা অমিত কুমার প্রামাণিক। তিনি বলেন, সরকার আর দল গুলিয়ে ফেলেছে এ রাজ্যের তৃণমূল কংগ্রেস, তাই সরকারি পরিষেবা পৌঁছতে গিয়েও তৃণমূল নেতৃত্বে উপস্থিত থাকে। শুধু তাই নয়, এ তো সামান্য মুরগির বাচ্চা। এর আগে নির্বাচনেও আমরা দেখেছি গৃহ আবাস যোজনা থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী, নানান সরকারি প্রকল্প করিয়ে দেওয়া হয়েছে ভোটের আগে। এবার নতুন মাত্রা যোগ করল মুরগির বাচ্চা বিলি। এই ঘটনার বিষয়ে তথ্য সহ তারা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করিয়ে আধিকারিকের শাস্তির দাবি করবেন, সে কথা স্পষ্ট জানিয়েছেন। সিপিআইএম কৃষ্ণগঞ্জ লোকাল কমিটির পক্ষ থেকেও এ ধরনের স্বজন পোষণ প্রসঙ্গে তীব্র ধিক্কার জানানো হয়। লোকাল কমিটির সম্পাদক সুপ্রভাত দাস জানান, এভাবে প্রতিদিনের মধ্য দিয়ে মানুষকে প্রভাবিত করে গণতান্ত্রিক নিরপেক্ষ ভোট করা সম্ভব নয়। আর সে কথাই নির্বাচন আধিকারিকের কাছে জানাবেন তাদের দলের পক্ষ থেকে। দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেও অনড় থাকবেন তারা। যদিও এ প্রসঙ্গে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি এবং প্রাক্তন যুব সভাপতি গোপাল ঘোষ অবশ্য জানান, বিষয়টি তার কাছে এখনো স্পষ্ট হয়নি। তবে যদি এ ধরনের কোনো পরিষেবা দেওয়া হয়ে থাকে তাহলে অবশ্যই নির্বাচন বিধিভঙ্গের আওতায় পড়বে, যা কোনোভাবেই কাম্য নয়। কৃষ্ণগঞ্জ ব্লক অফিস থেকে নিয়ম মাফিক মুরগি এবং হাঁসের বাচ্চা বিতরণ করা হয়। যেহেতু নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে, সেই জন্য কৃষ্ণগঞ্জ ব্লক প্রশাসনের পক্ষ থেকে ব্লক অফিসে মুরগির বাচ্চা বিতরণ না করে কৃষ্ণগঞ্জ বাজার এলাকার একটি আম বাগান থেকে এই মুরগির বাচ্চা বিলি করা হচ্ছে। বাচ্চা বিলির সময় তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যকে দেখা যাচ্ছে বিলি করতে। মুরগির বাচ্চা যে বিলি হচ্ছে তার স্বীকার করে নিয়েছেন কৃষ্ণগঞ্জ ব্লকের মৎস্য দপ্তরের এক কর্মী। তিনি বলেন, বিএলডির নির্দেশ মুরগির বাচ্চা বিলি করা হচ্ছে। এই ঘটনায় কৃষ্ণগঞ্জ ব্লক জুড়ে নির্বাচন বিধি লঙ্ঘন করার মতো ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে। না না, এগুলো সমস্ত পঞ্চায়েতে দেওয়া হচ্ছে। যখন যে ভাবে অর্ডার হয় তখন সেই পঞ্চায়েতে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি যে কোন দপ্তর থেকে দিচ্ছেন? এটা মৎস্য দপ্তর থেকে। মৎস্য দপ্তর থেকে দিচ্ছেন। এটা কৃষ্ণগঞ্জ ব্লক অফিস থেকে, এই তো? আচ্ছা, এই যে কুপনগুলো এরা এখানে দিচ্ছে, এই কুপনগুলো অ্যাকচুয়ালি কে ইস্যু করেছে? এগুলো বিএলডিও সাহেব। বিএলডিও সাহেব। আমাদের এগুলো অর্ডার দেওয়া ছিল, ভোট ডিক্লেয়ার হওয়ার আগে আমাদের অর্ডার জেলা থেকে অর্ডার করেছিল বাচ্চা তোলার। আমরা বাচ্চা তুলে একদিনের বাচ্চা তুলে 28 দিন করেছি। এখন এইগুলো আমরা ব্লকে চাপ দিয়েছি, চাপ দেওয়ার জন্য এগুলো আজকে সংবাদ মিডিয়া এবং অন্যান্য বন্ধুবান্ধবের কাছ থেকে জানতে পারলাম যে নির্বাচন কার্যবিধি শুরু হয়ে যাওয়ার পরে সেখানে বিডিও সাহেবের মদতে স্থানীয় তৃণমূলপন্থী যে সমস্ত মেম্বার বা গ্রাম সংসদ যারা রয়েছেন এবং পঞ্চায়েত সমিতির মেম্বারকে নিয়ে সরকারি উদ্যোগে বিডিও অফিসের পাশে মল্লিকের বাগান থেকে মুরগির বাচ্চা বিতরণ করছেন। এটা ভালো যে সাধারণ মানুষ পাচ্ছে, কিন্তু আমরা জানি নির্বাচনী বিধি আরোপ হয়ে যাওয়ার পর থেকে কোনো রকম কোনো কিছুই সরকারি প্রজেক্টের মাধ্যমে সাধারণ মানুষকে প্রলুব্ধ করা যায় না, ভোটারদেরকে প্রলুব্ধ করা যায় না। তো সেই জায়গাতে স্থানীয় বিডিও কি করে এখানকার তৃণমূলের গ্রাম সাংসদ এবং তৃণমূলের পঞ্চায়েত সমিতির মেম্বারদেরকে নিয়ে গিয়ে সাধারণ ভোটারদেরকে প্রলুব্ধ করবার মাধ্যমে তিনি এই সরকারি জিনিসগুলি বন্টন করছেন। এটা আমাদের কৃষ্ণগঞ্জ সাধারণবাসী হিসাবে এবং ভারতীয় জনতা পার্টির একজন প্রতিনিধি হিসাবে আমাদের প্রতিবাদ থাকবে। এটা করতে পারে না। এই বিষয়ে আমরা অবশ্যই নির্বাচন দপ্তরকে জানাবো এবং এই বিষয়টা নির্বাচনী যে বিধি লঙ্ঘন হচ্ছে এই বিষয়ে নির্বাচন আধিকারিকের কাছে আমরা অভিযোগ জানাবো। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।